আজকে আম্মুর বাসা থেকে চলে আসবো, ঘুম থেকে উঠেই দেখি বোন একটু পাশে এসে বসলো। ছবি তুলছিলাম, তো ভিডিও আর করা হয়নি। আর সকালে নাস্তা করব না, আম্মুকে বলছে আমরা সবাই একসাথে 12টার দিকে খেয়ে ফেলবো। এর মধ্যে ব্রেড ছিল, বানানা ছিল, যে যেরকম খেতে পারে। তো কিছু করার নাই। আম্মু দেখো কতগুলি মাছ এনেছে, ছোট ছোট ইলিশ। আমি বলছি যে আমি এই আস্ত ইলিশ ছোটোগুলি বা ঝাটকা বা কিছু টোনাও আছে এখানে, এগুলো দিয়ে ফ্রাই করে আজকে ভাত খাবো। আর ডাল ভুনা করে দিচ্ছে আম্মু, ঘন ডাল। তো আম্মু আবার এটার মধ্যে বলছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ দেওয়ার জন্য। আমি আবার ছোট করে কেটে কেটে দিছি। এত সুন্দর স্মেল হইতেছিল, সবুজ সবুজ একদম ফ্রেশ মনে হচ্ছিল। সাথে আমার বোন যেটি করলো, ওর পাট শাক খেতে খুব ইচ্ছে করতেছিল। এই পাট শাকের ডাল আর পাট শাক ভাজি। তো দেখা গেছে অনেকগুলো পাট শাক এনে ওই কেটে দিচ্ছে, মানে বেছে দিচ্ছে। তা আমি আবার ধুয়ে দিতেছি আম্মুকে। তাড়াহুড়া করে রান্না করে আমরা কিছুক্ষণ গল্প করব। আর আজকে যেহেতু চলে যাব, তো দেখা গেছে 10টার মধ্যে রান্না শেষ হয়ে গেলে আমরা অনেকক্ষণ টাইম পাবো। তো সে চিন্তা করে আমরা কিচেনে এসে যা যা চিন্তা করা সেগুলো তো করছি। কি কি খাবো সেগুলো আয়োজন করা হচ্ছে। অল্প সময়ে খুব তাড়াতাড়ি করে কিন্তু করে ফেলছিলাম। তো আমার বোন আবার বলতেছিল এই চিকেন লেগ দিয়ে ও ভুনা খাবে। যেহেতু এগুলো ফার্মের মুরগি, তো আমি যেটি করলাম একটু মশলা মেখে অল্প তেলে ভেজে নিতেছি, তারপর ভুনা করে দিব ওকে। আর আম্মু এই শাক ভাজিটা করতেছে। আর এই মুহূর্তটা আমি ভয়েস দিচ্ছি বসুন্ধরায় এসে, মানে আম্মুর বাসা থেকে বের হয়ে এসে ভয়েসটা দিতে হয়েছে। কারণ পুরো ভিডিওটা রেডি করতে তো একদিন সময় লাগে। আর সেটাই হতো, আমি আরও আগে ভিডিওটি রেডি করতে পারতাম, বাট আজকে আমি ভয়েস দিচ্ছি কিন্তু অনেক খারাপ লাগতেছিল, কান্নাও আসতেছিল। আম্মু যেটি করলো, আমাকে বিদায় দেওয়ার সময় সিএনজিতে উঠাই দিল। তখন গ্যান্ডারি বা আখ যেটা বলো সেগুলো কিনে দিছিল। তো যাই, সেগুলো কিনে দেওয়ার পর যেটি হয়েছে, আমি তো নিয়ে আসছি, আমাকে কিছু দিয়ে দিচ্ছে। আম্মু দুইটা নিয়ে গেছে, আম্মু আর বোন খাবে গ্যান্ডারি। তো বাসায় গিয়ে গ্যান্ডারিটা কেটে ওকে, আমার বোনকে দিবে। ছোটোবেলায় যেভাবে ছোটো ছোটো করে পিস করে দিত না, ওইটাই করতে চাইছিল। ওইটা করতে গিয়ে আম্মুর মানে বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারের উপরের দিক থেকে নখ থেকে অল্প একটু মাংস সহ, মানে আঙ্গুলের অর্ধেক কোনা অর্ধেক কেটে পড়ে গেছে। তো এটা কত প্যাথেটিক, কত খারাপ একটা সংবাদ শুনছি। আমি যখন বাসায় চলে আসি, আসার পর এই নিউজটা শোনার পর এত খারাপ লাগতেছিল, কেমনে কি করবো কোনো কিছুই কিন্তু মাথায় ঢুকতেছিল না। আম্মু যখন আমাকে ফোনে বলছে, আমি ভাবছি কি যে একটু চামড়া উঠে গেছে, কিন্তু না। পরে আমার খালা এসে আম্মুকে নিয়ে জোর করে হসপিটালে নিয়ে গেছে, টিটেনাস দিচ্ছে এবং ওইটা মানে যে জায়গাটা কেটে গেছে ওইটা দেখলো, মানে আম্মু তো সাথে সাথে ব্যান্ডেজ করে ফেলছিল। তো ডক্টর ওইটা খুলে দেখলো কি আম্মুর অর্ধেক আঙ্গুল কেটে গেছে। তো এটা আমার খালা দেখার পর অনেক ভয় পাইতেছিল এবং ওনারা ড্রেসিং করার জন্য যে মেডিসিনগুলো দিচ্ছিল ওগুলো আম্মুর ওই হাতে মানে কাটা আঙ্গুলের উপর দেওয়াতে এত জ্বলতেছিল, আম্মু চিৎকার করে নাকি কান্না করছে, যেটা আমার খালা আমাকে বলল। তো বলো এটা শোনার পর কার খারাপ লাগবে। তারপর শুকরিয়া আল্লাহ রবুল আলমিনের কাছে যে আমার খালাটাও টাইম টু টাইম আসছে এবং হসপিটালেও নিয়ে যেতে পারছে। তো আজকের ভিডিওতে আমি আমার সেই খালাকে অনেক ধন্যবাদ এবং দোয়া দিচ্ছি যে ইনস্ট্যান্ট খালা আসাতে আম্মু যেতে পারছে। আর আম্মুর বাসাতে আমার বোন আম্মু ছাড়া কেউ নেই, কে নিয়ে যাবে। কত একটা খারাপ কন্ডিশন গেল আজকে। সারাদিন কি করলাম না করলাম তোমরা দেখতেছো। তো সেইগুলো করতেছি কিন্তু কোনোভাবেই ভয়েস দিতেও ইচ্ছা করতেছিল না। মনে হইতেছিল যে কি করি না করি, কিভাবে কি করি। একবার ইচ্ছে করতেছে চলে যাই, আবার মনে হইতেছিল যে আদনানও তো আছে এখানে। সব কিছু মিলে আমি হুঁশ পাচ্ছি না। তো এর মধ্যে যেটি হয়েছে, আম্মুর সাথে তো সারাক্ষণ কথা হইতেছিল। আর এই যে ভিডিও তো দেখতেছো যে খাইতেছে, এগুলো আম্মুই তো আমাকে ভেজে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। তো আমি আসলে ভিডিওটা বানাইছি সুন্দর করেই করার জন্য, কিন্তু আজকে ভিডিওটা সুন্দরভাবে আমি ভয়েস দিতে পারতেছি না, কোনোভাবেই আমি স্টেবল হইতে পারতেছি না। খালি খারাপ লাগতেছিল আম্মুর জন্য। কন্টিনিউয়াসলি আম্মুকে ফোন দিতেছিলাম যে তোমার কি হয়েছে, এখন কি অবস্থা, এরকম একটা অবস্থা। আচ্ছা হ্যাঁ, যেটি বলতে গিয়ে বলতে পারতেছিলাম না, সেটি হলো খালা তো আম্মুকে ডক্টর দেখিয়ে নিয়ে আসছে এবং 3টা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সকালে দুপুরে আর রাতে। তো দেখা গেছে কি যে নতুন কোনো মেডিসিন নিতে গেলে একটু প্রবলেম হয়, যেহেতু অ্যাজমা আছে। তো সাথে নাপা দিছে যদি ব্যথা করে আর কি, মানে একটা আঙ্গুলের অর্ধেক কেটে গেছে, এটা কি একটা অবস্থা হইতে পারে বুঝো। তো ওইরকম ব্যথা আছে থাকলে আম্মু নাপা খাচ্ছিল। আর যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছে ওইটা ভালো অ্যান্টিবায়োটিক। তো সেইটা
মানে খাওয়ার পর রাত 1টা বাজে আম্মুর নাকি এত খারাপ লাগতেছিল, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল, গলার মধ্যে কি যেন আটকায় আছে এরকম। আম্মুর সাথে সাথে আমাকে ফোন দিচ্ছে রাত 1টার সময়। ফোন দেওয়ার পর আমি বলতেছিলাম যে কি অবস্থা, বলে যে আমার অনেক খারাপ লাগতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, আমার মাফ করে দিও, দিস দ্যাট এরকম বলা শুরু করছে। সেই মুহূর্তটা কীরকম লাগতে পারে বলো, কতটা প্যাথেটিক একটা রাত গেল, খারাপ লাগা একটা রাত গেল, মানে যেটা এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু ভুলতে পারতেছি না। তো এই যে ভয়েস দেওয়ার মাঝখানেও কিন্তু আম্মুকে ফোন দিতেছি কি অবস্থা, যেহেতু সারা রাত ঘুমাই নাই। তো দেখা গেছে কি এখন ঘুমাইতেছে, আমার বোন ফোন রিসিভ করছে, বলল যে ঘুমাচ্ছে। তো এই জন্য এখন আর ফোন দিচ্ছি না, তোমাদের কাছে আসছি যে আম্মুর এই ঘটনাটা বলার জন্য, এবং তোমরা আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো। আমরা সবাই সবার আম্মুর জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন সকল বাবা মাকে নেক হায়াত দান করুক, আর যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করুক। সারাদিন তো খাওয়া দাওয়া দেখলাই, এবার এই কুয়েতে চা পাতা দিয়ে চা বানাই শান্তা, কুয়েত থেকে এই চা পাতাগুলো এনে সবাইকে ডিস্ট্রিবিউট করছে, আম্মুকেও দিচ্ছে। তো আম্মু আবার এটা সবসময় খেতো, আমার জন্য আবার এই জারে রেখে দিচ্ছে যে আমি আসলে চা বানিয়ে খাই, বা আম্মু চা বানাই দিতেছিল। তো এভাবে সবাই চা খাচ্ছিলাম। ফার্স্টে খালা বুয়াকে আমি 2টা ব্রেড দিয়ে 1 কাপ চা দিচ্ছি, বাট একটা ব্রেড দুইটা খাবেন না, চিনি লাগতে পারে একটু। খালা বুয়া কিছু মাছ কেটে দিচ্ছিল, আম্মু তো সকালে কিছু মাছ নিজে কেটে ভেজে দিচ্ছে, যেটা আমরা সবাই খেলাম। আর এখন খালা বুয়া মাছ কেটে দিচ্ছে, আমি আবার ওনাকে চা বানাই দিচ্ছে। আর এই যে দুধ অনেকগুলো ছানা হয়ে গেছে, তো খালা বুয়াকে বললাম খাবে কিনা, খাবে, পরে বললো, আম্মু খেলো। এখন 1টা বাজে, একটা ব্রেড আর একটা কলা নিয়েছি। এত মজার ছিল কলাটা, এই কলাটা আম্মু আমাকে জোর করে খেতে দিচ্ছে। তো এই ভয়েস কি দিব বলো, যেটাই দেখতেছে সেটাই কিন্তু মনে পড়তেছে, কোনোভাবে আমি স্টেবল না, আসলে স্টেবল না, আমার খারাপ লাগতেছে অনেক। তারপরে ভিডিওটা করতেছি, মানে ভয়েস দিতেছি। তো দেখো এগুলো কিন্তু আম্মু সব প্যাকেট প্যাকেট করে দিচ্ছে আমাকে, সবগুলো আবার গুছিয়ে দিয়ে দিচ্ছিল। তো একদিন আগে কেনা তো একটু অন্যরকম হয়ে গেছিলো, একদম ফ্রেশ ছিল, সবুজ সবুজ ছিল। তো অলরেডি আজকে নিয়ে তো 2 দিন হচ্ছে, যার কারণে অতটা ফ্রেশ দেখতে লাগে না, পেয়ারাগুলো কেমন যেন হয়ে গেছিলো। এই পর্যায়ে আম্মুর সাথে বিদায় নিয়ে সিএনজিতে উঠলাম, মন খারাপ নেই, দেখতে পাচ্ছ কতটা খারাপ লাগা ছিল। অলওয়েজ আমার এরকম সময়টা অনেক খারাপ লাগে, সেটা বোঝাতে পারবো না, এবং আমরা কান্নাও করি। এতে আদনান সবসময় বলতে থাকে যে তোমাদের দেখলে মনে হয় নতুন বিয়ে হয়েছে, মানে আমাকে দেখলে, কারণ কান্নার পর্ব চলে, আম্মু যেরকম কান্না করে আমিও করি। তো সিএনজিতে উঠে মন খারাপ নিয়ে যাচ্ছে, আম্মুর কথা ভাবতেছি, তখনও বুঝতে পারিনি আম্মুর আঙ্গুল কেটে ফেলছে। কারণ এই সময়টাই কিন্তু আম্মু আমাকে গ্যান্ডারি কিনে দিয়েছিল সিএনজিতে ওঠার পর থেকে, এবং নিজেও 2টা নিয়ে নিচ্ছিল। তো আমি তখনও বুঝি নাই যে আম্মুর এত খারাপ কন্ডিশনে হবে বা হতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক করে রেখে আসলাম, বাসায় এসে আমি এটাও দেখতেছি যে আমার মাছগুলোর অবস্থা 12টা, মাছের যে অক্সিজেনের পানিটা সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো এটা আমি রিফিল করতেছি, 2টাই সেম অবস্থা ছিল এবং অন্ধকার হয়েছিল, গাছগুলিও তো ঠিক মতো ছিল না, যার কারণে আমি লাইট অন করে মাছগুলোর এই অক্সিজেন লেভেলগুলো বাড়িয়ে দিলাম। আর দেখলাম ওরা খুবই জাম্পিং করতেছিল। খালা বউ এসে ঘর মুছে গেছে, বিছানাও ঝাড়া ছিল, আমি আবার ফার্নিচার মুছে টুছে যা যা আছে সব কিছু ক্লিন করে আবারও ঘর ঝাড়ু দিয়ে মানে ক্লিন করে নিচ্ছিলাম। আর আমি চলে গেলে একটা না একটা অঘটন ঘটেই। এই যে ব্যালকনির দরজাটা এই সাইড খোলা ছিল, যেটা আমি সবসময় খুলি না, তারপরে এই যে দেখো এই লাইটটা কীভাবে উল্টায় রাখছে, একটা না একটা কিছু হবেই। মাছেরও উল্টাপাল্টা ছিল, লাইটটাও উল্টাপাল্টা ছিল। তো যাই হোক এগুলো ঠিক করতেছিলাম, এখানে যা যা ময়লা ধুলাবালি হয়েছে সেগুলো ক্লিন করতেছিলাম। আমার ঘরের পুরো ফার্নিচার আমি ক্লিন করছি, ড্রয়িং রুমেরটাও ক্লিন করছি, এবং কাপড় চোপড় গোছগাছ করছি, মানে সব কিছু ক্লিন করে তারপর শাওয়ার নিয়ে মাগরিবের সালাত আদায় করবো এরকম চিন্তা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। নামাজের টাইম হয়ে গেছে আর শাওয়ার নিতে লেট হবে, ঠিক এই টাইমে আম্মু কল দিয়ে বলল যে আঙ্গুল কেটে ফেলছে। তো তখন আমি বুঝিনি আম্মুর আঙ্গুল অর্ধেক কেটে গেছে, আমি ভাবছি চামড়া উঠে গেছে। তো আমার খালা যিনি আসছেন উনি আমাকে বলল যে আঙ্গুলের অর্ধেক কেটে গেছে। তো আম্মু নাকি ওইখানে অনেক চিৎকার করে কান্না করছিল যখন মেডিসিন লাগাচ্ছিল, আন্টি বারবার এটা বলতেছিল, তো আমার মনটা খুব খারাপ লাগতেছিল। তারপর আল্লাহর কাছে চাইছিলাম যে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, আম্মুর হাত ঠিক হয়ে যাবে। তো
তো আম্মু লাল চাল দিয়ে দিচ্ছিল, লাল চাল দিয়ে অল্প একটু মানে 1 কাপের মতো ভাত রান্না করছে। আর মা গরুর মাংস রান্না করছিল। কাঁচামরিচ পেঁয়াজ লেবু নিয়ে নিচ্ছি, আমি কয়েক লোকমা খাইছি, আদনান 2 লোকমা খাইছে। ঠিক এই টাইমে আবার ফোন আসলো, আম্মু কল করলো, বললো যে আম্মু যে অ্যান্টিবায়োটিকটা নিল সেটা নেওয়ার পর অনেক খারাপ লাগছিল, গলা নাকি বন্ধ হয়ে যেতেছে, আটকে আছে কি জন্য, এবং শ্বাসকষ্ট হচ্ছিল, খুব খারাপ কন্ডিশন ছিল। মানে কি যে একটা রাত গেল, কেউ ঘুমাতে পারি নাই, ঘুমাই গেল, লাফ দিয়ে উঠতে হয়েছে, আম্মুও তো ঘুমাইতে পারে নাই। তো এভাবে খারাপ এবং প্যাথেটিক একটা রাত গেল। যাই হোক, সকালে উঠে শুনে আম্মুর কিছুটা রিকভার হয়েছে, ভালো লাগতেছে। তারপর আমার কাছে খারাপ লাগতেছিল, আম্মুর আঙ্গুলটা পড়ে গেল, মানে কেটে গেল। তো তোমরা সবাই আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করে নিও, আল্লাহ যেন আম্মুকে নেক হায়াত দান করুক, আমিন।